শুধু কোর্টে গিয়ে টাইম নেওয়ার জন্য 20 লাখ টাকা ফি দিচ্ছে। শুধু কোর্টে গিয়ে টাইম নিবে। বিখ্যাত এক মামলা কেডিএস, আপনারা যদি কেউ ডিএলআর করে থাকেন তাহলে এই মামলা দেখবেন। কেডিএস এর মামলা, ইয়াসিন রহমান ভার্সেস বাংলাদেশ। ইয়াসিন রহমানের কেস চট্টগ্রামে বিখ্যাত এক মার্ডার কেস। সেখানে শুধুমাত্র একটা রিভিউ পিটিশন মেনশন করে আগাবে শুনানির জন্য 20 লাখ টাকা ফি নিয়ে আসছে। আমার বলে রেখে দাও, আমি পাশে রেখে দিতাম, বইনেও দেখতো না জীবনে। কিন্তু যেই কইতাম স্যার এটা তো একটা নতুন বিষয়, তাহলে বসো বসো এখনই আসো, চলো চলো চেম্বারে চলো, 7টার সময় এসে যাবা। 7টার সময় গিয়ে দেখি অপেক্ষা করতেছে, স্যার তুমি আসবা, এই জন্য আমি অপেক্ষা করতেছি। পড়ে শোনাও কি পাইছো? বললাম স্যার খুব নতুন বিষয়। নতুন বিষয় কি? কনস্পিরেসি টু কমিট মার্ডার কখন হয়? মার্ডার তো মার্ডারই, কিন্তু কনস্পিরেসিটা মার্ডার না হইলেও কখন সাজা প্রাপ্ত হতে পারে। তো বলছি যে তুমি আমার কি কি দেখাবা? বলে আমি স্যার আপনাকে ইন্দিরা গান্ধীর কেস দেখাবো, আমি আপনাকে রাজীব গান্ধীর কেস দেখাবো, আমি আপনাকে বেনজির ভুট্টোর কেস দেখাবো, আমি আপনাকে ইয়াসিন রহমানের মামলায় উপস্থাপন করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিলিং কেসের ভিতরে এই আলোচনা আছে। কনস্পিরেসি টু কমিট মার্ডার কাকে বলে? এগুলো সব পড়ে আমারে বলে তুমি পড়ো আমি শুনি। আমি পড়ি, আর উনি একটা হাতে আংটি ছিল এরকম, আংটি চোখ বন্ধ করে হইল না। তখন হচ্ছে কি হয় নাই, আবার পড়ো। আবার পড়ি, এভাবে আংটিটা চোখ বন্ধ করে উনি যে রুমে বসতো এটা একেবারে ঠান্ডা, মানে 2টা এসি লাগাইলে যে ঠান্ডা হবে, ছোট্ট একটা রুম, মনে হয় যেন ফ্রিজ। এটার ভিতরে এভাবে হেলান্তে বসে আমার কথা তুমি পড়ো আমি শুনি। তা আমি পড়ি, একটু পরে আবার হইল না। এখন কি হবে স্যার? কনস্পিরেসি টু কমিট মার্ডার হইতে গেলে কি কি জিনিস প্রমাণ করতে হবে? এলিমেন্টস অফ ক্রাইম কি, এটা আমি এখনো বুঝতে পারি নাই। আবার করো, আবার পড়ি, পড়তে পড়তে এইবার কিছুটা হয়েছে। এটা একটা ধ্যান জ্ঞানের ব্যাপার। ইট ইজ সামথিং টু লার্ন বাই হার্ট, নট বাই মাউথ। এটা কিন্তু একটা হার্ট ভিতর থেকে লার্নিং করার ব্যাপার। এই লার্নিং করার ব্যাপারটার মধ্যে কোনো আগ্রহ না থাকলে উকিল হওয়া যাবে না। তা না হলে বর্তমান উকিল যেটা আছে ওইটা হইতে হবে।